इन्नल हम्दुलिल्लाहि नअबुदुहु नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन युहदिल्लिहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिनल लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা 102 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা হজের অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কায় পৌঁছেই কাবা ঘরের তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়া। 1512 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা রাহমাতুল্লাহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে অভিহিত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পৌঁছেই তিনি ওযু করলেন এবং তারপর কাবা গৃহের তাওয়াফ করলেন, কিন্তু তা উমরাহর তাওয়াফ ছিল না। পরে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফতকালে অনুরূপভাবেই হজ আদায় করেন। পরে আমি আমার পিতা জুবায়েরের সাথে হজ করেছি, তিনি সর্বাগ্রে তাওয়াফ করেছিলেন। আমি আনসার ও মুহাজিরদেরকেও ওইরূপভাবে হজ করতে দেখেছি। আমার মা আমার নিকট বলেছেন যে তিনি তার ভগ্নী জুবায়ের এবং অমুক অমুক ব্যক্তি উমরা আদায়ের জন্য এহরাম বাঁধলেন, তাদেরকেও ওইরূপভাবেই করতে দেখেছি। তারা হাজরে আসওয়াদ স্পর্শ করার অর্থাৎ চুম্বন দেওয়ার পর এহরাম খোলেন। 1513 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, হজ বা উমরার আদায়ের জন্য মক্কায় আসার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওয়াফ করতেন তার প্রথম 3 তাওয়াফে দৌড়াতেন এবং বাকি 4 তাওয়াফে স্বাভাবিক গতিতে চলতেন। তারপর 2 রাকাত নামাজ পড়তেন এবং সাফা মারওয়ার মাঝে সাই করতেন। 1514 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন কাবা গৃহ তাওয়াফ করলেন তখন প্রথম 3 তাওয়াফে দ্রুত চললেন এবং বাকি 4 তাওয়াফে স্বাভাবিক গতিতে হাঁটলেন। আর সাফা মারওয়ার মাঝে সাই করার সময় উভয় টিলার মাঝখানের নিচু জায়গাটুকু দৌড়ে পার হতেন। পুরুষদের সাথে নারীদের তাওয়াফ করা। 1515 নম্বর হাদিস। নবী পত্নী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার রোগের বিষয় বললে তিনি বললেন, তুমি বহনারোহণে লোকদের পেছনে পেছনে থেকে তাওয়াফ করো। সুতরাং আমি লোকদের পেছনে পেছনে থেকে তাওয়াফ করলাম। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের এক পাশে নামাজ পড়ছিলেন এবং তিনি নামাজে ওয়াত্তুরে ও কিতাবে মাসতুর সূরাটি পাঠ করছিলেন। তাওয়াফের সময় কথা বলা। 1516 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা তাওয়াফের সময় এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তি তার হস্ত ফিতা, রশি বা অনুরূপ কোনো কিছু যেমন রুমাল দ্বারা অন্য এক ব্যক্তির সাথে বেঁধে রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কেটে দিয়ে বললেন, তাকে হাত ধরে নিয়ে যাও। 1517 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাবা গৃহের তাওয়াফ করতে দেখলেন। ওই ব্যক্তি চাবুকের রশি বা এরূপ কিছু দ্বারা বাঁধা ছিল, সুতরাং তিনি তা কেটে দিলেন। উলঙ্গ অবস্থায় কাবা গৃহের তাওয়াফ করা এবং কোনো মুশরিকের হজ করা নিষেধ। 1518 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিদায় হজ্জের পূর্বে যে হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ নিযুক্ত করেছিলেন, তখন কোরবানির দিন তিনি আমাকে অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে কিছু সংখ্যক লোকসহ ওই ঘোষণা করার জন্য প্রেরণ করেছিলেন যে এই বছরের পর আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং উলঙ্গ অবস্থায় কেউ কাবা গৃহে তাওয়াফ করতে পারবে না। সাফা ও মারওয়ার সাই করার পূর্বে স্ত্রীর নিকট যাওয়া যাবে না। 1519 নম্বর হাদিস।
হযরত আমর ইবনে দিনার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, উমরার সময় কোনো ব্যক্তি সাফা মারওয়ার মাঝে সাই করার পূর্বে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে কি না। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করে প্রথম 7 বার খানায় কাবার তাওয়াফ করলেন, অতঃপর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং পরে সাফা ও মারওয়ায় পাহাড়দ্বয়ের মাঝে সাই করলেন এবং বললেন, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তারপর রাবি অর্থাৎ আমার বললেন, আমি হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, না, সাফা ও মারওয়ার মাঝে সাই করার আগে কেউ তার স্ত্রীর নিকট যাবে না। প্রথমবার তাওয়াফের পর আরাফাতে অবস্থান। 1520 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করে 7 বার খানায় কাবা তাওয়াফ করলেন এবং সাফা মারওয়ার মাঝে সাই করলেন, কিন্তু এ তাওয়াফের পর আরাফাত হতে ফিরে না আসা পর্যন্ত কাবার নিকট গেলেন না। মসজিদের বাইরে তাওয়াফের 2 রাকাত নামাজ পড়া। 1521 নম্বর হাদিস। নবী পত্নী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানকালে যখন তিনি সেখানে থেকে যাত্রা করার ইচ্ছা করলেন, তার সাথে তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও যাত্রার প্রস্তুতি নিলেন, অথচ তখনও তিনি তাওয়াফ করেননি। তিনি তাকে বললেন, সকালে যখন ফজরের নামাজের একামত হবে এবং লোকেরা নামাজ পড়তে থাকবে, তখন তুমি তোমার উটের পিঠে চড়ে তাওয়াফ করে নিও। সুতরাং তিনি তাই করলেন এবং তাওয়াফের 2 রাকাত না পড়েই যাত্রা করলেন। 1522 নম্বর হাদিস। হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে 7 বার কাবা গৃহে তাওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর সাই করার জন্য সাফা পাহাড়ের দিকে চলে গেলেন। মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে সর্বোৎকৃষ্ট আদর্শ। ফজর ও আসরের নামাজের পর তাওয়াফ করা। 1523 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কতিপয় ব্যক্তি ফজরের নামাজের পর কাবা গৃহে তাওয়াফ করে এক বক্তার নিকট তার বক্তৃতা শোনার জন্য গিয়ে বসল এবং সূর্যোদয়ের সময় সকালে নামাজের জন্য উঠে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তারা সেখানে বসে থাকলো এবং নামাজের মুকরুহ সময় উপস্থিত হলে নামাজ পড়তে উঠে দাঁড়ালো। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষেধ। 1524 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ পড়তে নিষেধ করতেন। ফজরের নামাজের পর তাওয়াফ। 1525 নম্বর হাদিস। আব্দুল্লাহ আজিজ ইবনে রুফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসরের পরেও 2 রাকাত নামাজ পড়তে দেখেছি। আর এ সম্পর্কে তিনি বলতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ না পড়ে তার ঘরে যেতেন না। 1526 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটে সাওয়ার হয়ে কাবা গৃহে তাওয়াফ করেছেন। তাওয়াফের সময় যখনই তিনি হাজরে আসওয়াদের নিকট উপনীত হতেন, তখনই তার হাতের কোনো একটি বস্তু দ্বারা ইশারা করতেন এবং তাকবীর বলতেন। রুগ্ন ব্যক্তির বাহনে চড়ে তাওয়াফ করা। 1527 নম্বর হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলাম, আমি অসুস্থ। তাই তিনি আমাকে বললেন, সাওয়ারিতে আরোহণ করে মানুষের পেছনে থেকে তাওয়াফ করে নাও। সুতরাং আমি সেইভাবেই তাওয়াফ করলাম। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের একপাশে নামাজ পড়ছিলেন আর তাতে তিনি সূরা তুর পাঠ করেছিলেন। হাজিদের পানি পান করানো। 1528 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় অবস্থানের নির্দিষ্ট রাত সময়ে
মক্কায় থেকে হাজিদের পানি পান করানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি চাইলেন। তিনি তাতে অনুমতি প্রদান করলেন। 1529 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজ্জের সময় যে স্থানে পানি পান করানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে আব্বাসের নিকট পানি পান করতে চাইলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলুলকে সম্বোধন করে বললেন, হে ফজল, তুমি তোমার মায়ের নিকট গিয়ে তার নিকট হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শরবত নিয়ে আসো। তখন তিনি বললেন, আমাকে পানি পান করাও। জবাবে তিনি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, সকলেই এর মধ্যে হাত ঢুকায়, অতএব এ পানি আপনার পান করার প্রয়োজন নেই। এরপরেও তিনি বললেন, আমাকে পানি পান করাও। তারপর তিনি সেখান থেকে পানি পান করলেন এবং জমজমের নিকট এসে দেখলেন সকলেই পানি পান করাতে এবং পানি ওঠাতে ব্যস্ত। এটি দেখে তিনি বললেন, তোমরা এই কাজগুলো করতে থাকো, কেননা তোমরা সৎ ও নেক কাজ করে যাচ্ছ। তারপর তিনি আরও বললেন, মানুষের ভিড়ে তোমরা বিপর্যস্ত হয়ে পড়বে। মনে না করলে তিনি নিজের স্কন্ধের প্রতি ইশারা করে বললেন, আমি সাওয়ারি হতে নেমে পানি উঠাবার রশি আমার স্কন্ধে নিতাম, অর্থাৎ পানি উঠিয়ে মানুষকে পান করাতাম। কিন্তু আমি এ কাজ করতে শুরু করলে মানুষের ভিড় বেড়ে যাবে এবং ভিড়ের চাপে তোমরা শ্রান্ত ক্লান্ত হয়ে পড়বে, তাই এরূপ করা আমি ভালো মনে করছি না। 1530 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি পান করিয়েছি। তিনি দাঁড়ানো অবস্থায় তা পান করেছেন। আজেম বর্ণনা করেছেন যে ইকরামা এ বিষয়ে শপথ করে বলেছেন যে ওই সময় তিনি একটি উটের উপর সওয়ার ছিলেন। 1531 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিদায় হজ্জের সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা করলাম। আমরা কেবল উমরার জন্য ইহরাম বাঁধলাম। পরে তিনি আদেশ করলেন, যার সাথে কোরবানির পশু আছে সে যেন হজ এবং উমরাহ উভয়ের জন্য ইহরাম বাঁধে এবং উভয়টিই সম্পন্ন না হওয়া পর্যন্ত ইহরাম না খোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কায় পৌঁছালাম তখন আমি ঋতুবতী ছিলাম। আমরা হজ সম্পন্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার ভ্রাতা আব্দুর রহমানের সাথে তানঈম পাঠালেন। তথা হতে আমি উমরাহ আদায় করলাম। তিনি বললেন, তোমার পূর্ববর্তী উমরাহের পরিবর্তে এটাই। যারা উমরাহের জন্য ইহরাম বেঁধেছিল তারা একবার তাওয়াফ করার পর ইহরাম খুলে মিনা হতে ফিরে আসার পর আরে একবার তাওয়াফ করলো, আর যারা হজ ও উমরাহ একসাথে আদায় করলো তারা কেবল একবারই তাওয়াফ করলো। কিরান হজকারীদের কাবা গৃহ তাওয়াফ করা। 1532 নম্বর হাদিস। হযরত নাফি থেকে বর্ণিত, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর নিকট গেলেন। হজ গমনের জন্য তার বাহন তখন বাড়িতে প্রস্তুত ছিল। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বললেন, আমি নিরাপদ মনে করছি না, কারণ এবছর লোকদের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে, যে কারণে তারা খানায় কাবা হতে আপনাকে বাধা দিতে পারে। সুতরাং আপনি এবছর বাড়িতে থাকলেই বরং ভালো হতো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাত্রা করেছিলেন, কিন্তু খানায় কাবা ও তার মাঝের কাফের কুরাইশরা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিলেন। সুতরাং আমারও খানায় কাবার মাঝে বাধার সৃষ্টি করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন আমিও তেমনই করব। কেননা আল্লাহ বলেন, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। এরপর তিনি আরও বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার উমরার সাথে হজ আদায় করা ওয়াজিব করে নিয়েছি। রাবি বলেন, তারপর তিনি মক্কায় আগমন করলেন এবং হজ ও উমরা উভয়ের জন্য মাত্র একবার তাওয়াফ করলেন। 1533 নম্বর হাদিস। হযরত নাফি থেকে বর্ণিত, যে বছর হাজ্জাজ ইবনে ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবায়েরের বিরুদ্ধে যুদ্ধের জন্য অভিযান চালিয়েছিলেন, সে বছর আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ আদায়ের মনস্থ করলে তাকে বলা হলো এবার হজ্জের ব্যাপারে বাধা দান করবে। শুনে তিনি বললেন, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যদি বাধাপ্রাপ্ত হই তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন আমিও তাই করব। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার উমরার সাথে হজ ও ওয়াজিব করে নিয়েছি। এই সময় তিনি কুদাইত হতে কোরবানির পশুও কিনে নিলেন। এর অধিক তিনি আর কিছু করলেন না, কোরবানি করলেন না।
এরহাম অবস্থায় নিষিদ্ধ। কোনো কাজ করলেন না, মাথা মুন্ডন করলেন না এবং চুল ছাঁটালেন না। এমত অবস্থায় কোরবানির দিন আসলে কোরবানি করে মাথা মুন্ডন করলেন। তার ইচ্ছা ছিল যে প্রথমবারে তওয়াফের দ্বারা হজ ও উমরাহর তাওয়াফ পূর্ণ করবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছিলেন। আজকের ভিডিওতে আমরা 102 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা হজের অধ্যায়কে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, যেখানে আমরা হজের অধ্যায়কে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।